ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফরিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আমার ছোটবেলার একেবারে এই যে বাচ্চারা দৌড়াচ্ছে ওই বেলার স্মৃতি বিজড়িত এই মাঠটা, এই পাশে এই বিল্ডিং ছিল না, একটা টিনের ঘর ছিল, এই স্কুল, এই মাদ্রাসা, এই এলাকা আলো বাতাস এবং এই ফকিরপাড়া এবং এই চন্দন নদীর ওই পাড়া আমার ফুপু বাড়ি। এই অঞ্চলে আমি অনেক দিন কাটিয়েছি। এই স্মৃতি বিজড়িত এইখানে দাঁড়িয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী গাজনা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সভায় উপস্থিত আমাদের মধুখালী উপজেলা এবং পৌরসভার সংগ্রামী আমিরগণ এবং স্থানীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে ভবিষ্ঠ আমাদের সংগঠনের কর্মী ভাইয়েরা এবং সমবেত মুসলিম ভাইয়েরা, অমুসলিম আছেন না ঠিক বুঝতে পারছি না, থেকে থাকেন যদি, তাহলে আমার নলেজে নাই। মুসলিম ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা আয়াত পড়লাম, এই আয়াতের সঙ্গে আপনাদের অধিকাংশই পরিচয় আছে আমার ধারণা, সূরা বনী ইসরাইল থেকে পড়েছি। আমরা আল্লাহর কথা শুনলে কেমন হয়, আমরা একটু সমাজের দিকে তাকাই। আমাদের বহু মা বাবা আছে অনেক টাকা পয়সার মালিক, তাদের সন্তানরা সঠিক নৈতিক শিক্ষা না পাওয়ার কারণে বড় হয়ে মা বাবার কাছ থেকে জোর করে টাকা নেওয়ার জন্য প্রচন্ড চাপ সৃষ্টি করে এবং মা বাবা যদি দিতে না চায় তাদেরকে আঘাত পর্যন্ত করে এবং এমনকি তাদেরকে খুন করে। এরকম প্রজন্ম কোরআন শরীফের বাস্তব রূপ মুহাম্মদের জীবন, তাই না? এটাই হলো কোরআনের ব্যাখ্যা, তার জীবন। উনি কোনোদিন কি ওয়াদা খেলাপ করেছেন? উনি কোনোদিন আমানতদারিতা করেননি, এরকম ঘটনা আছে? এরকম ঘটনা তো নাই। তাহলে তার এরকম করার জন্য নাই। নামাজ কায়েম করার জন্য আমাদের সমাজে মোটামুটি ব্যবস্থা আছে। তাই নামাজ যখন আমরা পড়ি কার দেখানো পথে পড়ি? নবী করিম